এটা আমরা ছোটবেলায় যখন বাবা মায়ের হাত ধরে যখন রেশনের দোকানে আমরা যেতাম, তখন আমাদের ওইখানে একটা ঘোড়া ছিল একবার। ওই বাড়িতে রেশন দোকানটা ছিল আগে। আমরা বাবা মায়ের হাত ধরে যেতাম, বলতাম ঘোড়াওয়ালা বাড়িতে রেশন, ওই ঘোড়াও দেখা হবে, রেশনও তোলা হবে, রথ দেখা কলা বেচা হবে। সেই রেশনের দোকানটা কোনো একটা অজ্ঞাত কারণে আজকে প্রায় বছর 3 উপরে হয়ে গেল, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। এবং অন্য একজনের সাথে আমাদেরকে নিজের এলাকা বাস্তবা ছেড়ে এখন আমাদেরকে আমতলা বিষয়টা আপনাদের স্মরণে থাকবে যে জুলাই মাস জুড়েই 7ই জুলাই এবং 18ই জুলাই আমরা বাসতলা মোড়ের KCS 200 মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের আন্ডারে এই রেশনের দোকানটা খুলবার জন্য আমরা CPIM উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আন্দোলন করে যাচ্ছিলাম। তারই অঙ্গ হিসাবে আজকে সম্মানীয় কোঅপারেটিভ ইন্সপেক্টর স্যারের সাথে আমরা 7 দফা দাবিতে প্রথম এবং প্রধান দাবি যে বাসতলা মোড়ের রেশন দোকান মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের আন্ডারে খুলতে হবে KCS 200। এটা সহ আরও এই জুন মাস জুড়েই আমরা এই বিষয়টা নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকেও স্যারকে আমরা ওদের স্মারকলিপি জমা দিলাম। এই সাথে আমরা রেশন দোকান থেকে যে সমস্ত সামগ্রী পাই সেই সমস্ত সামগ্রীর মান এবং তার ওজন যাতে ঠিকঠাক দেওয়া হয়। তাছাড়াও মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের অধীনে নতুন সদস্যপদ দেওয়া এবং মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের নির্বাচন করতে হবে। এবং সাথে সাথে যে কালিয়াগঞ্জের যে মহিলা কোঅপারেটিভ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা ঘিরে আমাদের সকলেরই একটা ধোঁয়াশা যে নির্বাচনটা কিভাবে হলো, কোন একটা পত্রিকা, সেই পত্রিকা কালিয়াগঞ্জে তার কোনো ট্রেসই নেই, অথচ সেই পত্রিকায় একটা অ্যাড দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে কোঅপারেটিভের নির্বাচন। তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে স্যারের শরণাপন্ন হয়েছিলাম, ওনাকে আমাদের এই বিষয়গুলো বললাম। সাথে কোঅপারেটিভের যে নির্বাচন হবার পরে আপনার যে সমস্ত মানে কর্মী বন্ধুরা বিভিন্ন রেশনের দোকানে কাজ করে তাদের যে পারিশ্রমিক খুবই কম, সেই পারিশ্রমিক দিয়ে তাদের সংসারটা চলে না। আমরা স্যারকে বললাম যে আপনাদেরকেই তো এই বেতনটা দিতে হয়, তো আপনারা যদি এদেরকে বেতন যদি বেশি না দেন তাহলে এই মানুষগুলো তো চুরির প্রবৃত্তি তাদের মধ্যে চলে আসছে, তো সেটা যাতে বন্ধ হয় তার জন্য এদের বেতনটা আপনাদেরকে বাড়াতে হবে। সাথে সাথে যে আমাদের যারা অবসর গ্রহণ করেছে তাদের যে সাম্মানিক বকেয়া আছে সেইগুলো দিতে হবে। এবং আমাদের আরও আলোচনা প্রসঙ্গে আরও চলে আসলো পাইনিয়র কোঅপারেটিভ নির্বাচন, সেই কোঅপারেটিভের অনেক সম্পত্তি, সেই সম্পত্তিগুলো কিভাবে কি হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকে ওনার কাছে স্মারকলিপি আমরা জমা দিলাম। ঠিক আছে।